আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। জীবনের প্রথমার্ধে ইট কাঠ পাথর লোহা লক্করের সঙ্গে বসতি হলেও প্রকৃতির কাছ থেকে তিনি আহরণ করেন প্রাণস্পর্শ। প্রকৃতি তাকে বাঁচতে শেখায়, ঝড় ঝঞ্ঝায় মাথা উঁচু করে আবার দাঁড়াবার প্রেরণা দেয়। জীবনের বহু চড়াই উতরাই পেরিয়ে একজন ব্যবসায়ীর আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আমাদের আজকের এই আলাপচারিতা। রাজনীতির ডামাডোল থেকে বেরিয়ে এসে আপনাদেরকে কিছুক্ষণের জন্যেও জীবনের স্পর্শ পেতে সাহায্য করতে চাই। যে মানুষটি স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার, সেই স্বপ্নের সঙ্গে স্বপ্ন মিলিয়ে আমরাও আপনাদেরকে নিয়ে যেতে চাই সেই আকাশ ছোঁয়া গল্পের অংশ হতে। আসুন আজকে আমার অনুষ্ঠানে যিনি অতিথি হয়ে এসছেন তার মুখ থেকেই তার আকাশ ছোঁয়ার গল্প শুনতে চাইব। ব্যবসায়ী মুকিম আহমেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। Thank you so much. What a beautiful introduction. You deserve it. But you have got command on the language. It's so beautifully done. Thank you so much. I really am honored to be your guest today. Thank you. Thank you. And again I say, what a beautiful introduction. মুকিম ভাই, অবশ্যই আজকে আপনাকে আমাদের বিশেষ আলাপচারিতায় অনুরোধ বা আপনাকে আমন্ত্রণ জানাবার কারণ হচ্ছে আপনার অবশ্যই আপনার স্বপ্নর, আপনার আকাশ ছোঁয়ার গল্পের অংশীদার আমরাও হতে চাই, কিন্তু তার পাশাপাশি আপনি একটি বই লিখেছেন সাম্প্রতিক সময়ে, মিরাকল অন ব্রিক লেন। যেই বইটির সঙ্গে একটু কথোপকথন আমরা করতে চাই। এই বইটির মধ্যে দিয়ে আমরা জানি আপনি আপনার চোখে ব্রিটেনে আপনার জীবনকে তুলে ধরেছেন, তার পাশাপাশি আপনার বিভিন্ন চড়াই উতরাই আপনার গল্প বলেছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই বইটির আমি একজন পাঠক মাত্র, বইয়ের রিভিউয়ার নই, কিন্তু আমার মনে হয়েছে এই বইটিতে আপনার চরিত্রের যে বৈশিষ্ট্য, আপনি নিজে শুধু স্বপ্ন দেখেন না, আপনার এই স্বপ্নের অংশ হিসেবে আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও সেই স্বপ্নের অংশীদার করেন। এবং সেই বৈশিষ্ট্য থেকেই আমার মনে হয় এই বইয়ে, সাধারণত আমরা আত্মজীবনীমূলক বইয়ে আমরা দেখি নিজেদের গল্প, কিন্তু আপনি এখানে আপনার এই গল্পে আপনার সঙ্গে যারা এত বছর পথ চলেছেন তাদেরকেও নিয়ে এসছেন, তাদের গল্প আপনার দৃষ্টিতে আপনার চোখ দিয়ে দেখার চেষ্টা করেছেন। সেখানে আমার মনে হয়েছে এই বইটির বিশেষত্ব শুধু আপনার নিজের আত্মজীবনী কিংবা আপনার প্রাপ্তি আপনার অপ্রাপ্তি আপনি লেখেননি, আপনি অন্য সবাইকে আপনার এই পথ চলা আপনি যাদেরকে পাশে পেয়েছেন তাদেরকেও সঙ্গে নিয়েছেন। বইটি লেখার প্রেরণা উৎসাহ কোত্থেকে এলো, কিংবা বই একটি আপনার জীবন আত্মজীবনীমূলক বলবো না, এখানে এই যে আপনার পথ চলার গল্প, এটা লেখার অনুপ্রেরণা কিংবা চিন্তা কি করে এলো? আপনি তো একজন ব্যবসায়ী। আসলে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এগেইন, ইউ পুট ইট সো এলিকুয়েন্টলি এন্ড সো বিউটিফুলি। আসলে আমাদের জীবনে যদি আমাদের অ্যাম্বিশন থাকে না, আপনি যদি স্বপ্ন দেখেন না, আপনি যদি ভাবেন না, হ্যাঁ, তাহলে আপনি জীবনে এগোতে পারবেন না। আপনাকে প্রথম স্বপ্ন দেখতে হবে, তারপরে ওইটাকে বাস্তবে পরিণত করতে হবে। তো এর জন্য আমি বইয়ের মধ্যে অনেক কিছু লিখে গেছি। Those are the reflection of my life, but it's not only my life, it's the reflection, like you said, of the people I've gone along with. হ্যাঁ, আসলে আমি আপনি সবাইকে মিলে আমাদের সমাজ, আর আমি আপনার এক্সপিরিয়েন্সটা ওই সমাজের এক্সপিরিয়েন্সটা হয়ে যায়। যার ফলে I try to catch the history, the narrative, what was going on in that period of time. যেমন আমি শুধু আমার কথা লিখি নেই, আশেপাশে কি হচ্ছিল, লোক কি করছিল, কারা কি করছিল, সবগুলো লেখার চেষ্টা করছি। এমনকি there are times when I have gone even universal, যে আমাদের রিসেশন হয়েছে, রিসেশনে কি তার আমাদের উপরে কি এফেক্টটা তার হয়েছে, এগুলো আমি বর্ণনা করার চেষ্টা করছি। So I try to make this book historical, putting all the historical facts together, and the people who I went along, তো তাদেরও সব যেভাবে আপনি বললেন নাকি
ওইসব নিয়েই আমি লেখার চেষ্টা করছি। বাট হোয়াট আই ডিড ওয়াজ আই ট্রাই টু রাইট ইন এ লিটারারি সেন্স। আই ওয়ান্টেড টু দিস বুক টু বি such that it is read in schools, colleges when I am gone, because people have to know the book and the style of the writing. আমি আসলে been very fortunate in life because I went to a very good school and I had a very good teacher. আসলে অনেক সময় অনেক বাচ্চারা ওই সুযোগ পায় না, ভালো টিচার পায় না। ভালো টিচার পাইলে ওই টিচারের কিন্তু ইনফ্লুয়েন্সটা ওই স্টুডেন্টের উপরে অনেকখানি পড়ে, যার ফলে সে তার লাইফকে সে ওইভাবে গুছিয়ে নিতে পারে। তা আমি খুব একটা ভালো টিচার পেয়েছিলাম। তিনি ছিলেন আমেরিকান, সিস্টার অ্যানেট, আমেরিকান নান। আমি যখন কুমিল্লা অলরেডি ফাতেমা কেন্দ্রীয় স্কুলে পড়তাম, আমি জানি যে বন্যাপা ওই স্কুলে পড়ছিল একসময়। ওই স্কুলটা খুবই ফেমাস স্কুল ছিল, হ্যাঁ। তো ওই স্কুলের ওই টিচারটা আমেরিকান, সিস্টার অ্যানেট, সে আমাদের লিটারেচার পড়াইছে। আমি স্টাডি লিটারেচার এট ক্লাস 7 and that also was done in English. তো উনার যে শিক্ষাটা তখনকার সময়ের যেভাবে লিটারেচার উনি শিখাইছেন, বুক রিপোর্ট করাইতেন আমরা দিয়ে, তারপরে বুকের জিসটা আমাদের ছোট করে লিখতে হইতো। ওই যে ডিসিপ্লিন, ওই যে শিক্ষাটা আমি এখন এই বইটা লিখতে গিয়ে প্রয়োগ করছি আর কি, যার ফলে আই হ্যাড অ্যান অ্যাডভান্টেজ বিকজ আই নিউ a little bit about. You realize that you are a good writer as well. I like to think that I'm a good writer. আমার মানে অনেক জায়গায় অনেক কিছু অনেকে লেখালেখি করছে, তার মধ্যে আছে যে I want to write an উপন্যাস, একটা উপন্যাস লিখবো, একটা নোবেল লিখবো। কিন্তু আমি নোবেল লিখতেছি, কিন্তু this is the first book I've written, but I'm also writing a novel, fiction লিখতেছি আর কি। আমরা কিভাবে লন্ডনে আসছি, কিভাবে কার কি হয়েছে। আপনার বইতে থাকি, আমাদের যেহেতু একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, তার আগে একটু জানতে চাই যে সাধারণত আমরা এগেইন একটা ভেরি জেনারেল পারসেপশন, যারা ব্যবসায়ী হয়, আপনি ব্যবসায় সফল হয়েছেন, আপনি একেবারে জিরো থেকে মিলিয়নিয়ার হয়েছেন, এবং আপনার ব্যবসার যে প্রসার আপনি শুরু করেছেন ডিফারেন্ট সেক্টর, আমরা সেই ব্যাপারে আলোচনা করব। সেখান থেকে গিয়ে এখন জীবনের এই অংশে এসে আপনি অনুভব করছেন যে আপনি একটি বই লিখবেন, কিন্তু সেটা শুধুমাত্র আত্মজীবনীমূলক বই নয়, যে আমরা অটোবায়োগ্রাফিতে দেখি যে ইউ অনলি টক অ্যাবাউট ইয়োরসেলফ। যেটা আমি বলছিলাম যে আমার এখানে মনে হচ্ছে যে আপনি আমাদের কমিউনিটির বিভিন্ন পরিচিত মানুষজনদেরকে নিয়ে এসেছেন যারা আপনার বন্ধু, তাদের কথাও কিন্তু তারা আপনার জীবনের পথ চলা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কিভাবে তারা প্রভাব ফেলেছে সেই সমস্ত কথাগুলো বলেছেন। আপনি আপনার রাজনীতিতে আপনি কি করে কনজারভেটিভ পার্টির সঙ্গে যুক্ত হলেন, এবং আপনার এই কনজারভেটিভ পার্টির রাজনীতি আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলেছে, সেই সমস্ত কথাগুলো আপনি অটোবায়োগ্রাফিতে যেভাবে রিফ্লেক্ট করে সেভাবে রিফ্লেক্ট করেননি, আপনি মোটামুটি একটা জার্নি হিসেবে তুলে ধরেছেন। অ্যাবসলিউটলি রাইট। সেই ব্যাপারে জানতে চাইবো। তার মনে হচ্ছে আপনি আমার বইটা পড়ছেন। থ্যাংক ইউ সো মাচ। I'm so grateful to you. Thank you. দর্শক, আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি। এই স্বপ্ন ছোঁয়া মানুষটির সঙ্গে আরো কিছুক্ষণ সময় কাটাবো বিজ্ঞাপন বিরতির পরে এসে।